হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মাধ্যমিক 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলিউশন করে দেবো। তো এর আগের ভিডিওতে আমি লাইফ সায়েন্সের একটা পেজ করে দিয়েছিলাম। এই ভিডিওতে আরেকটা পেজ সম্পূর্ণ ব্যাখ্যা সহ সলিউশন করে দেবো। তো আজকে যেটা করব সেটা হচ্ছে লাইফ সায়েন্সের এবিটিএ 107 পৃষ্ঠার আমি পুরো সলিউশন কিন্তু তোমাদের করে দেবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যত শর্ট প্রশ্ন আছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথে সাথে কিন্তু তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে। তো তোমরা আমার সাথে বইটা বার করো। তো দেখো প্রথমে কি আছে। একেরটা আছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে। এটি কি রকমের চলন? তো তোমরা জানো, পড়েছো এটা প্রশ্ন, যে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে। ঠিক আছে, একটা সংবেদনশীলতা দেখা যায়, পাতাগুলো মুচড়ে যায়, এটাকে বলা হয় সিসমোনাস্টি। ঠিক আছে, সিসমোনাস্টি চলন। সিসমোনাস্টি মানে কি? সিসমোনাস্টি মানে স্পর্শ বা ঝাঁকুনির মতো বাহ্যিক যে উদ্দীপকের প্রভাবে যদি উদ্ভিদের চলন ঘটে তাকে সিসমোনাস্টি বলে। যেহেতু লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে যাচ্ছে বাহ্যিক কারো দ্বারা, তাই এটাকে সিসমোনাস্টি চলন বলা হয়। এরপরে দুইয়েরটা আছে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? অর্থাৎ যার ডায়াবেটিস মেলিটাস হবে কোন হরমোনটা ক্ষরণ করতে অক্ষম হবে? এটা ডায়াবেটিসের সঙ্গে অবশ্যই ইনসুলিন সম্পর্কযুক্ত। তো ইনসুলিনটা উত্তর তোমরা করে দিতে পারবে, এর আমি আর ব্যাখ্যায় কি যাব। তারপর 1-3 নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? অ্যাক্সনের বৈশিষ্ট্য নয়। র্যানবিয়ারের পর্ব, নিজলদানা, মাইলেন সিদ নাকি সোয়ান কোষ? তো দেখো, অ্যাক্সন নিউরনের কি একটা দীর্ঘ প্রবর্ধক। এর মধ্যে র্যানবিয়ারের পর্ব, মাইলেন সিদ, সোয়ান কোষ সবে কিন্তু কি অ্যাক্সনের গঠনের সাথে সম্পর্কিত। কিন্তু এই নিজল দানা এটা কি? এটা নিউরনের কোষদেহ, ঠিক আছে, বা ডেনড্রাইটে পাওয়া যায়, অ্যাক্সনে পাওয়া যায় না। এই জন্যে কোনটা হবে অ্যাক্সনের সঙ্গে সম্পর্কিত নয়, সেটা হয়ে যাবে নিজল দানা। এরপর 1-4 দেখো, বলছে দ্বৈত নিষুক্তিকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লেখো। তো দ্বৈত নিষুক্তিকরণের ফলে বলছে কোনটি উৎপন্ন হয়? উৎপন্ন হয় দ্বৈত নিষুক্তিকরণের ফলে এন্ডোস্পার্ম হয়। উদ্ভিদের যে দ্বৈত নিষুক্তিকরণ হয় তার ফলে কিন্তু জাইগোট এবং অন্য নিষেক থেকে শস্য বা এন্ডোস্পার্ম উৎপন্ন হয়। ঠিক আছে, যা ভ্রূণকে কি করে? পুষ্টি যোগায়। এন্ডোস্পার্ম ভ্রূণকে পুষ্টি যোগায়। এরপরে 1-5 তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ভগিনী ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো কোন দশা? তো আমরা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় আমরা যে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় এবং ভগিনী ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। এটা অ্যানাফেজ দশায় হয়। এরপর 1-6 মানব বিকাশের 10 থেকে 19 বছর এর পর্যায়কে বলা হয়। মানবের যে বিকাশ সেটা আমরা জানি বয়ঃসন্ধি বলা হয়। আমাদের যখন 18 বছর হয় সেটাকে আমরা বয়ঃসন্ধি বলি। অনেক শরীরের অনেক কিছু পরিবর্তন হয়, ছেলে থেকে শুরু করে মেয়ে সবারই পরিবর্তনটা হয়, এটাকে বয়ঃসন্ধি বলা হয়। খুব ইজি একটা প্রশ্ন। তারপরে 1-7 মটর গাছের ফুলে যখন ভিভি এই যে সংকরায়ন সংঘটিত হয় তখন F1 জনিত উৎপন্ন ফুলের ফিনোটাইপ হবে। ভিভি দিয়ে দিয়েছে, অনেক সময় অন্য কিছু দিতে পারে। তো এই ভিভি যখন হয় এটা যদি তোমরা করে দেখো, ঠিক আছে, ভিভি মানে কি? এটা বেগুনি ফুল বলতে যাচ্ছে। বেগুনি ফুলের সঙ্গে বেগুনি ফুলে যদি সংকরায়ন ঘটনা হয় তাহলে আমরা দেখেছি F1 জনিত ফিনোটাইপের যে অনুপাত হয় সেটা 3:1 হয়। 3:1 হয়, অর্থাৎ 3:1 মানে কি? 75%, আর এটা হয়ে যাবে 25%। তাহলে 75% হবে বেগুনি ফুল আর 25% হবে সাদা ফুল। তো এখানে অপশানগুলো কী কী আছে একটু দেখি।
সবগুলি বেগুনি না, সবগুলি বেগুনি হবে না, সমস্ত পুলি সাদাও হবে না, 50% হবে। এই দেখো 75% বেগুনি হবে আর 25% হচ্ছে সাদা ফুল হবে। এরপরে 1-8 থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো অটোজোম বাহিত রোগ, অবশ্যই অটোজোম বাহিত। সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, হ্যাঁ সেক্স ক্রোমোজোম বাহিত রোগ সঠিক নয়, তাহলে এটা সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপরে পরের পৃষ্ঠাতে চলে যাব। দেখো এরপরে 1-9 বলছে ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশ্মটি হলো, ঘোড়ার সবচেয়ে আদিম যে জীবাশ্ম সেটি কি ইওহিপ্পাস, তারপর হচ্ছে প্রিওহিপ্পাস, মেরিচিপ্পাস নাকি হচ্ছে ইকুয়াস? তো ঘোড়ার হচ্ছে আদিম জীবাশ্মটা হচ্ছে ইওহিপ্পাস। খুবই কমন একটা প্রশ্ন, তোমরা যদি টেস্ট পেপারে এগুলো সলভ করতে পারো মোটামুটি মাধ্যমিকের জীবনবিজ্ঞানে ভালো একটা নাম্বার কিন্তু পাবে। তারপরে 1-10 দেখো বিশুদ্ধ কালো গিনিপিকের জিনোটাইপ হলো, বিশুদ্ধ কালো গিনিপিকের জিনোটাইপ কি? এর জিনোটাইপ হচ্ছে বিশুদ্ধ, তাহলে দুটোই বড় হাতের বিবি হবে, কালো যেহেতু ব্ল্যাক দুটোই তাহলে ক্যাপিটাল হবে। এরপরে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম এই তত্ত্বের প্রস্তাবক হলেন, এই তত্ত্বের প্রস্তাবককে, এই তত্ত্বের প্রস্তাবক হচ্ছে ল্যামার্ক। এরপরে 1-12 বলছে ফাইলোক্ল্যাড দেখা যায় কোন উদ্ভিদে? ফাইলোক্ল্যাড, তো ফাইলোক্ল্যাড দেখা যায় হচ্ছে কোন উদ্ভিদে? অর্কিডে, পদ্মে, সুন্দরী গাছে নাকি ক্যাকটাসে? ক্যাকটাসে দেখা যায়, ঠিক আছে, ক্যাকটাসে হচ্ছে ফাইলোক্ল্যাড, বা বাংলায় বলা হচ্ছে পর্ণকাণ্ড, ঠিক আছে, এই ফাইলোক্ল্যাডের বাংলা। তারপর 1-13 ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কোন সালে? ব্যাঘ্র প্রকল্প মানে বাঘের ব্যাঘ্র প্রকল্প, এটা হচ্ছে 1973 সালে কিন্তু চালু করা হয়েছিল, 1973। এরপরে 1-14 কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? তো দেখো খাদ্য শৃঙ্খলে যদি ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করে যায় তাহলে কিন্তু জীব বিবর্ধন হয়, ঠিক আছে, এই ঘটনাটি কিন্তু ঘটে, জীব বিবর্ধন। 1-15 বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হলো, বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত ডায়রিয়া কিভাবে হবে? হেপাটাইটিস, বধিরতা, এটাও হবে না, বঙ্কাইটিস, এই যে অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার, সি এরটা হয়ে যাবে, ঠিক আছে, আর অপশানগুলো না দেখলেও আমাদের চলবে। হলো এবার চলে যাব পরে হচ্ছে এই যে শূন্যস্থান পূরণগুলো। 2-1 আছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের অভাবে কোন হরমোন সংশ্লেষণ ব্যাহত হয়? এটা দেখে নাও। তো আয়োডিনের অভাবে হচ্ছে আমরা জানি আয়োডিনের অভাবে আমাদের কি হয়, আয়োডিনের অভাবে আমাদের হচ্ছে, আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, থাইরক্সিন, থাইরক্সিন কিন্তু হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। এটা কার অভাবে? এটা হচ্ছে আয়োডিনের অভাবে হয়। তারপরে দেখো 2-2 বলছে মস্তিষ্ক ও ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। তো এটা হচ্ছে মস্তিষ্ক, আর আমরা জানি মস্তিষ্কের সঙ্গে কোনটা সম্পর্কিত হচ্ছে, মস্তিষ্কর সঙ্গে আমরা জানি সুষুম্না কাণ্ড। তাহলে আমি এখানে লিখে দিই, তোমাদের তাহলে সুবিধা হবে, সুষুম্না কাণ্ড হচ্ছে সম্পর্কযুক্ত। তারপরে মৌমাছিদের এই যে 8 অক্ষরের মতো নাচকে কি বলে? একে আমরা ওয়াগেল ড্যান্স বলি, ওয়াগল, বিভিন্ন নাম বলতে পারো, ওয়াগল ড্যান্স। ইংলিশেও আমি তোমাদের এটা লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে, বাংলা অনেক সময় বিভিন্ন হয়, WAGGLE, ওয়াগেল ড্যান্স, ঠিক আছে, ওয়াগেল ড্যান্স বলে। তারপরে একটি জিনের বিভিন্ন রূপকে কি বলে? একটা জিনের যে আমরা বিভিন্ন রূপ দেখতে পারি এগুলোকে আমরা কি বলি? এগুলো আমরা বলেছি অ্যালিল বা অ্যালিলোফর্ম বলি। এখানে ছোট করে লেখার চেষ্টা করি, অ্যালিল, বা তোমরা অ্যালিলো ফর্মও কিন্তু বলতে পারবে। একটা উদাহরণ তোমাদের আমি দিতে পারি, যেমন দেখো মটর গাছের যে উচ্চতার জিনের কটা অ্যালিল দেখা যায়? 2টো অ্যালিল হয়। কি হয়? একটা হচ্ছে লম্বা আর একটা বেটে, এই যে 2টো দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে অ্যালিল, ঠিক আছে, জিনের যে বিভিন্ন রূপ। তারপরে সুন্দরবন ও
ড্যাশ উভয় একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো তোমরা বিভিন্ন লিখতে পারবে, আমি হচ্ছে এখানে নীলগিরি লিখতে পারবো, নীলগিরি। তারপরে ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। ঠিক আছে, তো অ্যামাইটোসিস কোষ বিভাজনে গঠিত হয় না, অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে বেমতন্তু গঠিত হয় না। এগুলো হয়ে গেল। এরপরে চলে যাব 2-7 সত্য মিথ্যা। খুব ইজি কিছু সত্য মিথ্যা আছে, তোমরা এগুলো একটু দেখে নাও, বুঝে পড়বে। যেমন সপুষ্পক উদ্ভিদের নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয়, ডিপ্লয়েড প্রকৃতির হয়। এটা একদম সত্য, পুরো সত্য। তাহলে এখানে রাইট, এটা রাইট দিয়ে দিই। ঠিক আছে, পাশে রাইট দিয়ে দেবো। ঠিক আছে, ডিপ্লয়েড মানে 2n, ডিপ্লয়েড মানে কি 2n, তাহলে সত্যই। তারপর হচ্ছে দেখো এক্স ক্রোমোজোমে হলাড্রিক জিন অবস্থান করে, এক্স ক্রোমোজোমে। না, মিথ্যা, এখানে কাটা দিয়ে দিই, মিথ্যা। ঠিক আছে, হলাড্রিক জিন শুধুমাত্র কোথায় থাকে? ওয়াই ক্রোমোজোমে থাকে, এক্স ক্রোমোজোমে হচ্ছে থাকে না। তারপরে 2-9 ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেনও -196 ডিগ্রি উষ্ণতা ব্যবহার করা হয়, একদম সত্য। ঠিক আছে, ঠিক আছে, এই ক্রায়োজ সংরক্ষণ হয় তখন তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, এত মাইনাস। কারণ কি, যে এই উষ্ণতায় কিন্তু বিভিন্ন কোষ, কলা, অঙ্গ এগুলো কিন্তু সংরক্ষণ করা হয়। বেশি কম উষ্ণতা হলে সেগুলো নষ্ট হয় না সহজে। তারপরে শব্দ দূষণের কারণে সিওপিডি হয়, শব্দ দূষণের কারণে সিওপিডি হয়, এটা মিথ্যা। ঠিক আছে, এটা এখানে তাহলে কাটা দিয়ে দিই, মিথ্যা কেন? দেখো সিওপিডি মূলত কি শব্দ দূষণের জন্য হয় না, এটা একটা ধূমপান বা বায়ু দূষণ বলতে পারো, বায়ু দূষণের কারণে হয়, শব্দ দূষণের কারণে কিন্তু হয় না। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো 11, তোমরা এই সিওপিডির ফুল ফর্ম কি এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা পারবে। পরীক্ষা অনেক সময় দিতে পারে সিওপিডির ফুল ফর্ম, তো তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। তারপরে 2-11 বলছে পেক্টোরালিস মেজর পেশি পাখির উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা সত্যও দিতে পারো, মিথ্যাও দিতে পারো। ঠিক আছে, কারণ আমি বলছি দেখো পেক্টোরালিস মেজর হচ্ছে পাখির যে ডানা সেটা কিন্তু ডাউন স্ট্রোক। ঠিক আছে, ডাউন স্ট্রোক মানে নিচের দিকে যেতে সাহায্য করে। আর আর মেজর কি করে? মেজর হচ্ছে উপরের দিকে। তো এটা উড্ডয়ন বলেছে, তো এই জন্য এটা উপরেই বোঝাচ্ছে, কিন্তু তোমরা এটা সত্যই দেবে। এটা মিথ্যাও হতে পারে, কারণ যদি বলে মেজর হচ্ছে নিচের দিকে যেতে সাহায্য করে, না, নিচের দিকে সাহায্য করে না। ঠিক আছে, মানে নিচের দিকে সাহায্য করে, উপরের দিকে যেতে সাহায্য করে না, এখানে উপরটা দেওয়া আছে। কিন্তু আবার উড্ডয়ন মানে ওরাও হতে পারে, উঠতে তো সাহায্য করেই। আশা করি বুঝতে পারছো কী বলতে যাচ্ছি। তো এটা আমরা ঠিক দিতে পারো, কিন্তু ওইভাবে যদি ভাবি যে পেক্টোরালিস মেজর হচ্ছে ডাউন স্ট্রোক অর্থাৎ নিচের দিকে নামতে সাহায্য করে। ঠিক আছে, আর মাইনর হচ্ছে উপরের দিকে সাহায্য করে। তো এটা দেখবে, আমি রাইটে দিলাম, সত্যই দিলাম। তারপরে বলছে চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন ব্যবহার করে, এটাও তোমরা মিথ্যা দিবে। ঠিক আছে, হলো। এবার চলে যাব হচ্ছে পরবর্তী এই যেগুলো আছে। দেখো হচ্ছে বৃষদিশ শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে অনেকগুলো আছে, 4টে। গ্লাসো ফেরিঞ্জিয়াল, তারপর হচ্ছে অকুইলোমোটর, ট্রাইজেমিনাল, আর হচ্ছে অক্সিটোসিন। ঠিক আছে, তো দেখো সব নাম শোনা শোনা একদম তোমাদের, আমি জানি যে গ্লাসোফেরিঞ্জিয়াল, অকিউলোমোটরটা ঠিক আছে, তারপরে ট্রাইজেমিনাল, এগুলো তোমরা সব শুনেছ। এগুলো কি? এগুলো সবই হচ্ছে করোটীয় স্নায়ু, করোটীয় স্নায়ু। কিন্তু অক্সিটোসিন কি? অক্সিটোসিন একটা হচ্ছে হরমোন। তাহলে এটা আলাদা, কত ইজি একটা প্রশ্ন। তারপর কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রধান প্রকাশ ঘটায়, কারণ কি? কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটায়, এর কারণটা কি? তো দেখো হিমোফিলিয়াটা কি? হিমোফিলিয়া একটা, ঠিক আছে, এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ, এক্স। ঠিক আছে, মহিলাদের কি হয়? মহিলাদের ক্ষেত্রে দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম থাকে, দুটো থাকার ফলে কি হয়?
একটা হচ্ছে সুস্থ যেটি থাকে, একটা যদি সুস্থও থাকে তাহলে কি হয়, রোগটা হচ্ছে প্রকাশ পায় না। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি হয়, একটাই তো থাকে, পুরুষদের ক্ষেত্রে একটাই থাকে। তো যদি হয় তাহলে কি হয়, রোগটা প্রকাশ পেয়ে যাবে। এই জন্যই, বুঝতে পারছো কেন হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটে। তারপরে এবার দেখো, বলছে নিচের প্রথম শব্দ জোটটির তোমরা এটা একটু গুছিয়ে লিখে নেবে, আমি যেভাবে বললাম যে লিখবে, হিমোফিলিয়া একটি এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ, মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকায় সাধারণত একটি সুস্থ জিনের উপস্থিতিতে রোগ প্রকাশ পায় না, কিন্তু পুরুষদের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকায় হেমিজাইগাস অবস্থায় রোগ প্রকাশ পায়। এভাবে একটা বানিয়ে তোমরা একটু লিখে দেবে, আমি এতটা জায়গা নেই। তারপরে দেখো বলছে নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ করতে হবে। তো ক্লিভেজের সঙ্গে আছে হচ্ছে প্রাণীকোষ, ঠিক আছে, প্রাণীকোষে ক্লিভেজ বা হচ্ছে ফায়ারিং পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়। আর উদ্ভিদ কোষে কী হয়, উদ্ভিদ কোষে কোষপাত গঠিত হয়, সেল প্লেট বা বলতে পারো, বা কোষপাত হচ্ছে পদ্ধতিতে কিন্তু গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। তারপর হচ্ছে আরাবারি অরণ্য কোথায়, আরাবারি একদম পশ্চিমবঙ্গ, তোমরা পশ্চিমবঙ্গ লিখে দেবে। আর যদি একদম স্পেসিফিক বলি, তো আমি যদি একদম এইটার উত্তর, তাই 2016টা একদম যদি স্পেসিফিক আমি বলি, তাহলে পশ্চিমবঙ্গের হচ্ছে পশ্চিম, বা বানানটা কি লিখলাম, পশ্চিম মেদিনীপুর জেলা, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর জেলায় হচ্ছে আরাবারি অরণ্য। তারপরে পায়রার বায়ুথলির একটি অভিযোজনগত গুরুত্ব লেখো, অভিযোজনগত গুরুত্ব লিখতে হবে। তো তোমরা বিভিন্ন লিখতে পারবে, আমি বলে দিচ্ছি, তোমরা শোনো। বায়ুথলি কী করে, দেহকে হালকা রাখে, এটা তো একদম নাম্বার 1-এ চলে যাবে। ওড়ার সময় হচ্ছে ভারসাম্য বজায় রাখে, এছাড়া অক্সিজেনের জোগাড় দিতেও সাহায্য করে। তাই দুটো তোমরা যেটা বললাম লিখে দেবে এগুলোর মধ্যে। তবে নিজের 4টি বিষয়ের মধ্যে কোনো একটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। তো ইন্দো বার্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট হচ্ছে সুন্দাল্যান্ড। তো দেখো এই যে আগেরগুলো আছে, এগুলো কি, এই যে ইন্দো বার্মা, তারপর হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, তারপর হচ্ছে সুন্দাল্যান্ড, এগুলো কিন্তু সব কিন্তু জীববৈচিত্র্য বা হটস্পটের উদাহরণ। হটস্পটটা হয়ে যাবে। তাহলে মাইরেন্সিদের হচ্ছে কাজ, মাইরেন্সিদের আমরা বিভিন্ন কাজ বলতে পারি, ঠিক আছে, যেমন তোমরা লিখতে পারবে মাইরেন্সিদ হচ্ছে দ্রুত সংকেত পরিবহন করে, ঠিক আছে। তাছাড়া তোমরা অন্তরক হিসাবে কাজ করে, বিভিন্ন এগুলো লিখতে পারবে। তারপরে উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য কি লিখবে, ডিম্বাকার হয় এবং নিউক্লিয়াসবিহীন হয়, নিউক্লিয়াস, হাতে লেখাটা যা হচ্ছে নিউক্লিয়াসবিহীন, ঠিক আছে, তোমরা একটু বুঝে নেবে, আমি মুখে তো বলেই দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে স্তম্ভ মেলানো লাস্ট আছে, স্তম্ভ মেলানোটা দেখে নাও। স্তম্ভ মেলানোটা কি বলছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমে আছে জগদীশ বসু, তো জগদীশ বসু এটা চলে যাবে হচ্ছে ক্রেস্কোগ্রাফ, ঠিক আছে, জগদীশ বসু ক্রেস্কোগ্রাফ। তারপরে হচ্ছে অয় ক্রোমোজোম, অয় ক্রোমোজোম হচ্ছে এইটো অ্যালোজোম। তারপর হচ্ছে পিতগ্রন্থি কি, পিতগ্রন্থি একদম সহজ, ফোবিয়া সেন্ট্রালিস 1:1, এটা বাংলায় লিখে ফেলেছে, বাংলায় লেখা উচিত না, সব কারণ ইংলিশে লিখেছে, তো এটা 1:1 লেখা উচিত ছিল, টাইপিং মিস্টেক হতে পারে। এটা হয়ে যাবে হচ্ছে টেস্ট ক্রস। তারপরে প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কার থাকে, মাছের থাকে, মাছের। তারপরে এন্ডেমিক প্রজাতি, এন্ডেমিক প্রজাতি হটস্পট। তো হয়ে গেল এগুলো, যত শর্ট কোশ্চেন ছিল। এরপর 2 নম্বরের প্রশ্ন আছে, 3 নম্বর আছে, 5 নম্বর আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, সহজেই তোমরা এগুলো বইয়ে পেয়ে যাবে, ভালো করে পড়বে, তাহলে দেখবে এর মধ্যে থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু মাধ্যমিকেতেও কমন পাবে। আর তোমাদের অন্য কোনো পেজের বা অন্য কোনো সাবজেক্টের যদি এবিটি এর সলিউশন লাগে বা WBH এর সলিউশন লাগে,
বা WBTS, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেগুলো কিন্তু তোমাদের জন্য করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর কেমন লেগেছে অবশ্যই জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি মাধ্যমিকের গ্রুপে জয়েন না হয়ে থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যাবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।